এমনও মানুষ রয়েছে যারা কারো কাছ থেকে 1000 বা 5000 টাকা ধার নিয়েছে। ধার নেওয়ার পর 1 মাস হলো, 2 মাস হলো, সেই 10,000 বা 5,000 টাকা ঋণী ব্যক্তিকে পরিশোধ করতে পারবে, সেই টাকাটা দিতে পারবে, তার সামর্থ্য রয়েছে। তারপরও যদি সেই টাকা তাকে ফেরত না দেয়, পরিশোধ না করে, তার পক্ষে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি পরিশোধ না করে, তাহলে সেই ব্যক্তিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই বাক্যটি শোনার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতলুল গনি যুলমুন, এমন ব্যক্তি যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে, তারপর ঋণ পরিশোধ করতে টালবাহানা করলো, ঋণ পরিশোধ করতে টালবাহানা করলো, সে দিতে পারবে, সেই টাকা পরিশোধ করতে পারবে, তারপর সেই টাকা দিল না, সেই ব্যক্তি অত্যাচার, সেই ব্যক্তি জুলুমকারী। ধরেন আপনি কারো কাছ থেকে 5,000 10,000 টাকা ধার নিয়েছেন, সেই টাকা দিতে পারবেন, আপনার কাছে সামর্থ্য রয়েছে, সেই টাকা তাকে আবার পরিশোধ করতে পারবেন। অহরহ আমরা এই কাজটি করে থাকি। আপনার কাছে কেউ টাকা পাবে, আপনার কাছে কেউ টাকা পাবে, আপনি টাকাটি দিতে পারবেন, পরিশোধ করতে পারবেন। তারপর যদি আপনি টাকা না দেন, তারপর যদি আপনি পরিশোধ না করেন, তাহলে আপনি অত্যাচার জুলুম করলেন। এই পাপটি আল্লাহ ক্ষমা করেন না। যাকে আপনি ঝুলিয়েছেন, টাকা দিতে টালবাহানা করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, তার হাত ধরে। সে যদি ক্ষমা করেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। পৃথিবীর মুখে অহরহ এইরকম মানুষ পাওয়া যায়, আপনার কাছে 800 1200 1000 2000 5000 টাকা পাবে, আপনি সেই টাকা পরিশোধ করতে পারবেন, তারপর আপনি তাকে ঝুলাচ্ছেন, তারপর দিতে পারবো না বলে টালবাহানা করছেন, মিথ্যা কথা বলছেন। জেনে রাখুন, আপনি মানুষের উপর অত্যাচার জুলুম করলেন। এই পাপ একটি মহা পাপ। এই পাপ আল্লাহ ক্ষমা করেন না। যার উপর অত্যাচার করেছেন, যাকে টাকা দিতে টালবাহানা করেছেন, তার হাত ধরে ক্ষমা চাইতে হবে, তাহলে এই পাপ ক্ষমা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে যাচ্ছি, আপনি 500 1000 2000 5000 টাকা ধার নিয়েছেন, যখন আপনার পক্ষে সম্ভব হবে, আপনার কাছে টাকা থাকবে, অতি সত্ত্বর তাকে ঋণ পরিশোধ করুন। টাল বাহানা করিয়েন না, তাকে ঝুলানোর চেষ্টা করিয়েন না, না হলে সেই মানুষটির উপর অত্যাচার জুলুম করা হবে। এই মহা পাপ থেকে বাঁচার চেষ্টা করুন।